এঞ্জেল নাম্বারস কেন এই নম্বরগুলো আমরা অনেক সময় খুব ফ্রিকোয়েন্টলি দেখি? অনেক সময় কি হয় না, তোমার লাইফে যেটা হতে চলেছে বা যেটা হবে, কি হচ্ছে, কে আসছে, তোমার লাইফে কি আসছে, এটাকে না ইউনিভার্স অনেক সময় ইন্ডিকেট করার চেষ্টা করে। 1111 মানে তোমার কোনো উইশ পুরো হতে চলেছে, তুমি হয়তো কিছু চেয়েছো, সেটা পুরো হতে চলেছে। 777 একটা কিছু ভালো তোমার লাইফে হতে চলেছে। হয়তো কোনো একটা মানুষ যার তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, যাকে তুমি খুব ভালোবাসো আর তুমি চাইছিলে সেই মানুষটা ফিরে আসুক, তখন এই নম্বরটা তুমি দেখতে শুরু করে দেবে। এমনও হতে পারে যে তুমি এই মানুষটাকে চেনো না, কিন্তু এই মানুষটা তোমার লাইফে আসতে চলেছে। মেবি তোমার সোলমেট হতে পারে, টুইন ফ্লেম হতে পারে, তোমার কোনো ডেস্টাইন্ড পার্টনার বা পাস্ট লাইফ কানেকশন থেকে একজন কেউ তোমার লাইফে আসতে চলেছে। ও কিন্তু তোমাকে আবার কন্ট্যাক্ট করবে, ও কিন্তু তোমার লাইফে আবার ফিরে আসছে, তোমার লাইফে কিছু একটা ভালো হতে চলেছে। 777 মানে 777 বা 1111 বা 111। এছাড়া আরও কিছু নাম্বারস আছে লাইক 333, 666। হঠাৎ করে তুমি দেখবে অনেক সময় তুমি এই নাম্বারসগুলোকে বারবার দেখছো। এমনি তো আমরা সাধারণত হাঁটা চলা করি যখন রাস্তায়, আমরা অনেক কিছুই, অনেক টাইপের নাম্বারস আমরা দেখতে পারি, কিন্তু আমরা অতটা নজর দিই না। কিন্তু তুমি দেখবে অনেক সময় হয়তো তোমাদের লাইফে এরকম হচ্ছে যে তুমি একটা পার্টিকুলার নাম্বার বারবার দেখছো, যেরকম কোনো হোর্ডিংসে দেখছো বা কারোর গাড়ির পিছনে সেই নম্বরটা দেখছো, বা ঘড়িতে তুমি এমন একটা কম্বিনেশন দেখলে কি 1111 হয়ে এসছে, বা তুমি হোর্ডিংসে দেখছো 777 লেখা আছে বা 666 লেখা আছে, তুমি বারবার দেখছো এই পার্টিকুলার নাম্বারটা, বাট হয় লাইক 777 তুমি বারবার দেখছো, বা 111 তুমি বারবার দেখছো। প্রথম এক দুবার দেখলে তুমি অতটা খেয়াল করনি, বাট তারপরে তুমি দেখছো যে তুমি বারবার এই নম্বরটা দেখছো। কেন হয় এরকম? কি তোমাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে? কি তোমাকে ইউনিভার্স ইন্ডিকেট করছে? দেখো, এই জিনিসগুলোকে মানে সবকিছুই বিশ্বাসের উপরে। আমার সাথে কিছু জিনিস হয়েছে, কিছু জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি, তাই আজকে আমি নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যেটা বলছি সেটাই যে সত্যি তার কোনো মানে নেই, এটা সম্পূর্ণ তোমার বিশ্বাসের উপরে। তো আজকের এই ভিডিওটা, এই টপিকটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, খুব ভালো লাগে। এই নিয়ে আমি প্রচণ্ড মানে পড়তে জানতে খুব ভালো লাগে, তাই যেটাই জেনেছি শিখেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটাকে একদমই স্কিপ করো না, এন্ড অব দি ভিডিওটাকে দেখো। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো এঞ্জেল নাম্বারস, এই এঞ্জেল নাম্বারসটা কি হয় আর কেন এই নম্বরগুলো আমরা অনেক সময় খুব ফ্রিকোয়েন্টলি দেখি? যে কোনো একটা পার্টিকুলার জনারের নম্বর আমরা ফ্রিকোয়েন্টলি দেখি, কেন হয় এরকম? দেখো, আবারও বলবো যে আজকের ভিডিওটা না সম্পূর্ণ তোমার বিশ্বাসের উপরে। এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটা আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেই জিনিসগুলো হয় না বা এক্সিস্ট করে না। দেখো, আমি এটা বিশ্বাস করি, এবং শুধু আমি নয়, এটা একটা বিশ্বাস, যেটা প্রচুর লোকেরা এই বিশ্বাসের উপরে বেঁচে আছে। সেটা হচ্ছে যে কেউ না কেউ আছে যে আমাদের উপরে বসে দেখছেন, আর যেটাকে আমরা অনেক সময় ইউনিভার্স বলি। তুমি যে কোনো ভগবানের নাম দিতে পারো, বা তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি তাকে একটা নাম দিতে পারো, কিন্তু শেষমেশ উপরে একটা পাওয়ার আছে, একটা এনার্জি আছে যে আমাদের সবাইকে কন্ট্রোল করে। তো আমি সেটাকে এখন ইউনিভার্স হিসেবে বলছি। ইউনিভার্স, ঠিক আছে, আমাদের ইউনিভার্স আমাদের সবাইকে কন্ট্রোল করে। এর আগে আমি ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে বলেছিলাম, ম্যানিফেস্টেশনের ব্যাপারেও আমি লাস্ট টাইম ভিডিও বানিয়েছি। তো ইউনিভার্সের সাথে বেসিক্যালি আমাদের একটা কানেকশন আছে, একটা এনার্জি আমরা এক্সচেঞ্জ করি। তো অনেক সময় কি হয় না, তোমার লাইফে যেটা হতে চলেছে বা যেটা হবে, বা তোমার কি করা উচিত, কি করলে ভালো হবে, কি হচ্ছে, কে আসছে, তোমার লাইফে কি আসছে, ভালো না খারাপ, এটাকে না ইউনিভার্স অনেক সময় ইন্ডিকেট করার চেষ্টা করে। একটা কথা আছে জানো তো, একটা কথা বলা হয় যে
ওই যে উপরে যিনি বসে আছেন সেই কিন্তু আমাদের সব সময় ইন্ডিকেশন দেয়, অনেক সময় আমরা সেই ইন্ডিকেশনটা বুঝতে পারি না, যার ফলে আমাদের লাইফে অনেক গড়বড় হয়, অনেক কিছু আমরা প্রবলেমস আমাদের ফেস করতে হয়। কিন্তু সে কিন্তু আমাদের ওয়ার্ন করে, ইন্ডিকেট করে। তো সে কিভাবে ইন্ডিকেট করে? তার অনেক রাস্তা আছে, অনেক মাধ্যম আছে যেটার থ্রুতে উপরে যিনি বসে আছেন, সেটাকে তুমি ইউনিভার্সও বলতে পারো, সে আমাদের ইন্ডিকেট করে। অনেকগুলি মাধ্যম আছে। ওয়ান অফ দ্য মাধ্যম, মানে এতগুলি মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হলো এই এঞ্জেল নম্বর। এই নম্বরসগুলোকে দেখিয়ে আমাদের কিছু বোঝানোর চেষ্টা করা হয়। এমন অনেকগুলি এঞ্জেল নম্বরস আছে। আমি আজকে দুটো এঞ্জেল নম্বর নিয়ে কথা বলবো। একটা হচ্ছে 777, মানে 3-7, আর আরেকটা হচ্ছে 1111 বা 111। এই দুটো টাইপের নম্বর নিয়ে আজকে আমি কথা বলবো। আরও এঞ্জেল নম্বরস আছে যেটার ব্যাপারে তুমি গুগলে সার্চ করে দেখতে পারো। তো সবচেয়ে আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই 1111 বা 111। এটাকে নিয়ে আমি আগে কথা বলবো। এটার কি মানে, যদি তুমি খুব ফ্রিকোয়েন্টলি এটা দেখছো তাহলে এটার কি মানে? দেখো, এই 1111কে না খুব শুভ মানা হয়। বলা হয় যে 1111 মানে তোমার কোনো উইশ পুরো হতে চলেছে, তুমি হয়তো কিছু চেয়েছো, সেটা পুরো হতে চলেছে। দেখবে নভেম্বর মাসে যেদিন 11 তারিখ থাকে, সেদিন তারিখে কি বসে? 11 মানে 11 তারিখ, আর 11 মানে নভেম্বর 11। এটাকে খুব শুভ দিন মানা হয়। বলা হয় যে এই দিন তুমি যা চাইবে তোমার উইশেসগুলো পুরো হয়, এটা বলা হয়। কিন্তু এছাড়া তুমি যদি নিজের লাইফে 1111টা অনেকবার দেখছো বা 111 তুমি অনেকবার দেখছো, তখন এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলা হয় যে 1111 মানে যখন তুমি বারবার 1111 দেখছো, বারবার তুমি দেখছো, ঘড়ির কাঁটায় দেখছো, মানে ঘড়িতে ডিজিটাল ওয়াচে তুমি দেখছো 1111, বা কোনো পোস্টারে দেখছো, বা কোনো গাড়ির পিছনে তুমি নম্বরটা দেখছো, যখন তুমি বারবার এই একটাই নম্বর বারবার দেখছো, যখন তুমি নোটিস করবে যে আরে কি হলো, বারবার এই নম্বরটা আমার চোখের সামনে আসছে কেন, তো 1111টা যখন তুমি বারবার দেখবে তখন তুমি বুঝে নেবে যে কোথাও না কোথাও তোমার লাইফে এখন একটা এমন পরিস্থিতি চলছে যেটা তোমাকে খুব ডাউন করে দিয়েছে। মানে তুমি ভেতর থেকে হয়তো অনেকটা আপসেট, এখন অনেক ডিপ্রেস, তোমার লাইফটা ঠিক সেরকম ভালো কাটছে না। 1111 মানে তোমাকে ইউনিভার্স এটা বোঝাতে চাইছে, ইউনিভার্স জানে যে তোমার এখন খারাপ সময় চলছে, তুমি অনেক ডাউন চলছো, অনেক কষ্টে, কিছু না কিছু কষ্টে তুমি আছো, সাফার করছো। কিন্তু এই 1111 মানে সে তোমাকে ইউনিভার্স এটাই বলছে যে তুমি সারেন্ডার করে দাও। সারেন্ডার করে দেওয়া মানে অনেক প্রবলেমস না আমাদের লাইফে এরকম হয় যেটাকে আমরা নিজের থেকে না ফিক্স করতে পারি না, ঠিক করতে পারি না। কিছু প্রবলেমস এরকম হয় যেটা সময়ের সাথে ঠিক হয়ে যায়। তো যখন তুমি নিজের লাইফে এমন কোনো একটা পরিস্থিতিতে যাচ্ছ যেখানে তোমার অ্যাজ সাচ কিছু করার নেই, মানে তুমি সেটাকে নিজের হাতে ঠিক করতে পারবে না, তোমাকে শুধু নিজের কর্মটা করে যেতে হবে, এমন ক্ষেত্রে তুমি এটাকে তার উপরে, মানে ভগবানের উপরে, বা তুমি যেই ধর্মেরই হও না কেন, যার উপরেই তুমি বিশ্বাস করো তার উপরে এটাকে ছেড়ে দাও, সারেন্ডার করে দাও, যে ঠিক আছে তুমি আছো উপরে, তুমি দেখে নিও, তুমি দেখে নাও। অনেক সময় না বড় বড় প্রবলেমসও না সময়ের সাথে একদম সলভ হয়ে যায়, একদম ঠিক হয়ে যায়, কিন্তু তার জন্যে তার উপরে বিশ্বাস রাখতে হবে আর তার উপরে ছেড়ে দাও। সে তোমাকে এই প্রবলেমটা দিয়েছে হয়তো কিছু শেখানোর জন্যে, সেটা তুমি পরবর্তীকালে গিয়ে, ফিউচারে গিয়ে বুঝতে পারবে, এখন নয়, কিন্তু এই প্রবলেম থেকে সে তোমাকে বারও করে নেবে। তাই 1111 অনেক সময় এমন পরিস্থিতিতে আমরা দেখি যেখানে আমরা নিজের লাইফে অনেক ডাউন ফিল করছি, অনেক কষ্ট হয়ে আছি, আর তখন এই নম্বরটা আমাদের ইউনিভার্স বারবার দেখা, ইন্ডিকেট করার জন্যে যে আমি জানি যে তুমি কষ্ট হয়ে আছো, কিন্তু বিশ্বাস করো এই কষ্ট ঠিক হয়ে যাবে, তুমি সেটা আমার উপরে ছেড়ে দাও, এবার সারেন্ডার করে দাও। এটা অনেক সময় 1111 ইন্ডিকেট করে। 777
এই নম্বরটাকে খুব লাকি, 7টাকেও খুব লাকি নম্বর মানা হয়, ম্যাজিক্যাল নম্বর বলা হয়। আর 7টা মানে হচ্ছে যে একটা কিছু ভালো তোমার লাইফে হতে চলেছে, আর তুমি অনেক স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে গেছো, মানে তুমি অনেকটাই ঈশ্বরের সাথে তোমার কানেকশনটা যখন হতে শুরু করে তখন তুমি 7 নম্বরটা খুব দেখতে শুরু করবে। তুমি দেখবে প্রায় দিন তুমি 7 নম্বরটা খুব দেখছো, মানে ঈশ্বরের সাথে তোমার কানেকশনটা। দেখো, ঈশ্বরকে না ওই মন্দিরে গিয়ে পুজো করা বা কোথাও গিয়ে আমরা প্রার্থনা করছি, পুজো করছি বা ডেইলি আমরা ওকে পুজো করছি, তার মানেই যে ঈশ্বর তোমার সাথে আছে তার কিন্তু কোনো মানে নেই, বা তুমি তার মানেই যে তুমি ঈশ্বরের সাথে তুমি কানেক্টেড তার কিন্তু কোনো মানে নেই। ঈশ্বরের সাথে কানেকশনটা না হয়ে যায় যখন হওয়ার থাকে। তুমি হয়তো একদমই ভগবানকে বিশ্বাস করো না, তুমি হয়তো কোনো ধর্মেই বিশ্বাস করো না, কিন্তু হঠাৎ করে তুমি একদিন দেখবে যে তোমার হঠাৎ করে একটা স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে। কোনো ভগবানের ছবি দেখলে, ঈশ্বরের ছবি দেখলে তোমার চোখে জল চলে আসবে, এগুলো হঠাৎ করে হতে শুরু করে দেয়। হঠাৎ করে ঈশ্বরের সাথে তোমার একটা কানেকশন বিল্ড করতে শুরু করে, যখন ঈশ্বর তোমার সাথে কানেক্ট করে হয়তো তোমায় কিছু বলার জন্যে। তো 7কে অনেক সময় স্পিরিচুয়াল কানেকশনের জন্য বলা হয়, যে একটা স্পিরিচুয়াল কানেকশন হচ্ছে এবং তোমার লাইফে কিছু ভালো হতে চলেছে। হয়তো কোনো একটা মানুষ যার তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, যাকে তুমি খুব ভালোবাসো আর তুমি চাইছিলে সেই মানুষটা ফিরে আসুক, তখন এই নম্বরটা তুমি দেখতে শুরু করে দেবে। তার মানে হচ্ছে যে কোথাও না কোথাও এই মানুষটা কিন্তু প্রস্তুতি নিচ্ছে তোমার জীবনে আসার। এবং এমনও হতে পারে যে তুমি এই মানুষটাকে চেনো না, কিন্তু এই মানুষটা তোমার লাইফে আসতে চলেছে। মেবি তোমার সোলমেট হতে পারে, টুইন ফ্লেম হতে পারে, তোমার কোনো ডেস্টাইন্ড পার্টনার বা পাস্ট লাইফ কানেকশন থেকে একজন কেউ তোমার লাইফে আসতে চলেছে। তোমার লাইফটাকে সে পাল্টে দেবে, আর তার জন্যেও তুমি অনেক সময় 777 এই নম্বরটা তুমি দেখতে শুরু করবে। তো 7 নম্বর যদি তুমি বারবার দেখো তাহলে বুঝে নেবে যে খুব লাকি, খুব শুভ, আগে সব কিছু ভালো হবে, এই বিশ্বাস রেখে এগিয়ে যেও। এটাই তোমাকে ইউনিভার্স ইন্ডিকেট করার চেষ্টা করছে যে আমি তোমার সাথে আছি, তোমাকে আমি বুঝি, তোমার কথা শুনি, তুমি দেখো আগে সব ঠিক হবে, তুমি এত টেনশন নিও না। তো এই জিনিসটা এটাকে ইন্ডিকেট করে। অলদো আমি এটাও বলবো যে এই নাম্বারসের অনেক রকমের লোকেরা বলে যে এটা মানে এটা হতে পারে, ওটা হতে পারে, বাট আমি যেটা নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি এবং যাদের সাথে কথা বলার পরে আমি জেনারেলি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে 11টা আমি বেশি এক্সপিরিয়েন্স করেছি নিজের লাইফে। এটা খুব কম দেখা যায়, কিন্তু আমি এটা নোটিস করেছি যখন লাইফে খুব ডাউন টাইম ছিল তখন এটা দেখেছি। আর এটাই লোকেরাও বলে অনেকজন যে নিজের টাফ টাইমে তারা 11টা ভালো করে বেশি দেখে। আর এটার মানে কিন্তু এটাই যে সব কিছু সারেন্ডার করে দাও। তো তুমি 777 বেশি দেখো না 1111 বা 111 বেশি দেখো, এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তাছাড়া আর কি নাম্বারস তোমরা দেখো, কেন এঞ্জেলিক নাম্বার আরও আছে, যেমন 333, 444, এগুলো এঞ্জেল নাম্বার, 999 বা 1010, এগুলো এঞ্জেল নাম্বার। আর এগুলোরও কিছু না কিছু মানে আছে, তোমরা সেটা গুগলেও সার্চ করে দেখতে পারো। অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে তোমরা কোন নম্বরটা আজকাল বেশি দেখছো আর তোমাদের লাইফে কি চলছে। তো চলো, আই হোপ, আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিও, এই ভিডিওটাকে লাইক দিও, আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো।